শক্তি না থাকায় আমি নিজেই দানবকে পরাস্ত করতে পারিনি। তাই আমি বহু বছর ধরে অপেক্ষা করছিলাম এমন একটি মানুষের যার মন লোভ, ভয় আর স্বার্থ থেকে সম্পূর্ণ মুক্ত। তোর মতো একটি নিঃস্বার্থ মেয়ে কেবল এই দানবকে ধ্বংস করতে পারবে। আমি তোকে দিয়েছিলাম আমার শেষ পবিত্র শক্তির মুক্ত। বক বক অনেক হয়েছে। ওই মুক্ত শক্তি তোর কোনো কাজে আসবে না। আমি এক্ষুনি তোদের সবাইকে এই কালো জলে ডুবিয়ে চিরকালের জন্য শেষ করে দেব। এই বলে জলদানব তার 2 হাত তুলতেই গোটা হলঘর কালো জলে ভরে যেতে লাগলো। চারদিক থেকে জল উঠে এসে আয়েশা আর তুবাকে গিলে নিতে চাইল। নেমে এলো ঘোর অন্ধকার। কালো জল যখন প্রায় আয়েশার গলা পর্যন্ত উঠে এসেছে, যখন মনে হচ্ছিল আর কোনো পথ নেই, তখন আয়েশার বৃদ্ধার দেওয়া শেষ কথাটা মনে পড়ল। দাদিমা বলেছিলেন চরম অন্ধকারে এই মুক্তকে মুঠোয় চেপে আমার সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসার কথা ভাবতে। আমার সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা তো আমার বোন তুবা। আয়েশা সেই সাদা মুক্তটি নিজের মুঠোয় প্রাণপণে চেপে ধরল আর চোখ বন্ধ করে তার বোনের মুখখানা মনে করল। ছোট্ট তুবার হাসি, তার গল্প শোনার বায়না, মায়ের সেই শেষ কথা। 2 বোন কখনো একে অপরের হাত ছাড়িস না। আমার বোনের জন্য আমার এই ভালোবাসা যদি সত্যি আর পবিত্র হয়, তবে হে আলো, তুমি জেগে ওঠো। সাথে সাথে সেই ছোট্ট মুক্তটি থেকে এক তীব্র চোখ ধাঁধানো সাদা আলো বিচ্ছুরিত হলো। সেই পবিত্র আলো গোটা দুর্গের অন্ধকার চিরে দিল। কালো জলদানব সেই আলো সহ্য করতে না পেরে তীব্র আর্তনাদ করে উঠল। আহ, এ কি আলো! আমার শরীর যে জ্বলে যাচ্ছে। এই আলো বন্ধ কর, আমাকে বাঁচাও। এই পবিত্র আলো আমি সহ্য করতে পারছি না। সেই পবিত্র আলোর স্পর্শে জলদানবের কালো শরীর ধীরে ধীরে গলে যেতে লাগলো। সে তীব্র চিৎকার করতে করতে কালো ধোঁয়ায় পরিণত হলো, আর সেই ধোঁয়া সেই আলোয় পুড়ে চিরকালের জন্য মিলিয়ে গেল। অশুভ জলদানবের চিরতরে অবসান ঘটল। তার মৃত্যুর সাথে সাথেই আর তুবার প্রবালের খাঁচাটি ভেঙে চুরমার হয়ে গেল। আপু, আমার সোনা আপু, তুমি আমাকে সত্যিই বাঁচালে। আমি জানতাম আমার আপু ঠিক আসবে। তুবা, আমার বোন, আর কোনো ভয় নেই। মা আমাদের সাথে আছেন। আমি তো তোকে কথা দিয়েছিলাম তোর হাত কখনো ছাড়বো না। ঠিক সেই সময় জলদানব ধ্বংস হওয়ার ফলে সেই বৃদ্ধা মহিলার জীর্ণ শরীর থেকে এক উজ্জ্বল রঙিন আলো বিচ্ছুরিত হলো। তার বার্ধক্যের রূপ মিলিয়ে গিয়ে তিনি ফিরে পেলেন তার আসল রূপ, এক অপরূপ সুন্দরী, আলোকময় জলপরী। সাথে সাথে গোটা নদীর তলার রাজ্য আবার তার পুরনো সোনালী সৌন্দর্য ফিরে পেল। তোরা 2 বোন মিলে আজ আমাকে আর আমার এই গোটা রাজ্যকে অভিশাপ থেকে মুক্ত করলি। আমি ভেবেছিলাম এই অন্ধকার বুঝি আর কোনোদিন কাটবে না। তোর নিঃস্বার্থ ভালোবাসা আর সাহসের কাছে আজ অশুভ শক্তির পরাজয় হলো আয়েশা। এসবই আপনার দোয়া পরিমা। আপনি যদি আমাকে সেই মুক্ত না দিতেন তবে আমি কিছুই করতে পারতাম না। মুক্ত তো শুধু একটা মাধ্যম ছিল মা। আসল শক্তি তো ছিল তোর পবিত্র মন আর তোর বোনের প্রতি তোর এই নিঃস্বার্থ ভালোবাসায়। এবার আমি তোদের পুরস্কার দিতে চাই। তোরা যত খুশি ধনরত্ন এই রাজ্য থেকে নিয়ে যেতে পারিস। না পরিমা, আমার বোনকে ফিরে পেয়েছি, এর চেয়ে বড় ধন আমার আর কিছু চাই না। আমার কোনো সোনাদানার লোভ নেই। আমি জানতাম তুই এই কথাই বলবি, কিন্তু এই উপহার আমার ভালোবাসা। তোরা 2 বোন বহু কষ্ট করেছিস, অনেক অভাবে দিন কাটিয়েছিস। এবার একটু সুখের মুখ দেখো। এই সামান্য ধন তোদের রাখতেই হবে। আর শোনো, এই ধন শুধু নিজেদের জন্য নয়, তোদের গায়ের যারা সত্যিকারের অভাবী তাদের পাশেও দাঁড়াস। আয়েশা আর তুবা দুজনে আর না করতে পারল না। জলপুরি তার জাদুকাঠি ঘোরাতেই 2 বোনের সামনে প্রচুর সোনা, হিরে, মুক্ত আর রত্নের ভান্ডার প্রকট হলো। এবার তোরা দুজনে একে অপরের হাত শক্ত করে ধরো আর চোখ বন্ধ করো। যখন চোখ খুলবি নিজেদের ঘরের সামনেই দেখতে পাবি। আয়েশা চোখ খুলে দেখল তারা 2 বোন তাদের সেই চেনা নদীর ধারের ভাঙা কুড়ে ঘরের সামনে দাঁড়িয়ে আছে।
ভোরে নরম আলো ফুটেছে, আর তাদের উঠোনে রাখা আছে জলপরীর দেওয়া সেই অগাধ ধনরত্ন। আপু, আমরা সত্যি ফিরে এসেছি। এ কি সত্যি নাকি স্বপ্ন? তুমি সত্যি আমাকে ওই দানবের রাজ্য থেকে ফিরিয়ে আনলে? এ সত্যি রে বোন, উপরওয়ালা আর মায়ের দোয়ায় আমরা আবার একসাথে ফিরে এসেছি। আমাদের সব দুঃখের দিন শেষ। সেই ধন দিয়ে আয়েশা প্রথমেই তাদের ভাঙা কুড়ে ঘর সারিয়ে একটা সুন্দর বাড়ি বানালো, কিন্তু সে নিজের কথা ভুলে গেল না। গায়ের যেসব মানুষ অভাবে দিন কাটাচ্ছিল, যাদের ঘরে অসুখ বিসুখ, আয়েশা তাদের সবার পাশে দাঁড়ালো। এমনকি যে নিষ্ঠুর খালা একদিন তাদের অপমান করেছিল, বিপদের দিনে আয়েশা তাকেও সাহায্য করল। সেই খালা লজ্জায় মাথা নিচু করে আয়েশার কাছে ক্ষমা চাইল। মা আয়েশা, আমাকে ক্ষমা করে দে। তোদের বিপদের দিনে আমি বড় নিষ্ঠুর কথা বলেছিলাম, সাহায্যের বদলে শুধু অপমান করেছি। আর আজ তুই সেই আমাকেই সাহায্য করছিস। তুই সত্যি মহান মা। এসব পুরনো কথা ভুলে যান খালা। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই তো আসল কাজ। আমার মা আমাকে এই শিক্ষাই দিয়ে গেছেন। এভাবেই দুই বোন তাদের ভালোবাসা আর নিঃস্বার্থ মন দিয়ে সব দুঃখ কষ্ট জয় করল। লোভ আর অশুভের পতন হলো, আর সততা, সাহস আর বোনের ভালোবাসার চিরন্তন জয় হলো। বন্ধুরা, তোমরাও কি চাও আমাদের গল্পের চরিত্রগুলো তোমাদের নামেই হোক? তাহলে চটপট কমেন্টে জানাও আজকের গল্পটা কেমন লাগলো, আর সাথে নিজের নামটা লিখে দিও। কে জানে, হয়তো তুমিই হতে পারো আমাদের পরের গল্পের মেইন ক্যারেক্টার। আর এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমার নামের গল্পগুলো খুব সহজেই দেখতে পাও। টাটা।